যখন তোমার সন্ধ্যা হয় তুমি মনে করবে এটা তোমার জীবনের শেষ সন্ধ্যা, তুমি সকালের অপেক্ষা করিও না। যখন তোমার সকাল হয় তখন তুমি মনে করো এটা তোমার জীবনের শেষ সকাল। ফালা তান্তাজিরিল মাসা, সন্ধ্যার জন্য তুমি অপেক্ষা করিও না, অর্থাৎ তুমি আশা করি বসে থাকিও না সন্ধ্যা পর্যন্ত তুমি বেঁচে থাকবা। এখন সন্ধ্যা হয়েছে, তুমি এটা আশা করিও না ফজর পর্যন্ত বেঁচে থাকবা। ঘুমানোর আগে তোমার সব ক্লিয়ার করে ফেলো, এটাই তোমার শেষ সন্ধ্যা মনে করো। তুমি ঘুমানোর আগে তোমার পাওনা দাওনা সব ক্লিয়ার করো, কে কত পাবে না পাবে, কার সাথে তোমার কি লেনদেন সব ক্লিয়ার করে ফেলো। মনে করবা আজকে রাতটাই আমার জীবনের শেষ রাত, তাহলে আমি মারা যাওয়ার পরে আমার পাওনা দাওনার কি হবে। সন্ধ্যায় ঘুমানোর আগে তুমি বসে চিন্তা করে ফেলো আজকের দিনের মধ্যে আমি কয়টা গুনাহ করছি, গুনাহগুলা গণে ফেলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সাথে দেখা হইতেন বলতেন ফাউদ্দু সাইয়্যাতিকুম, বসে বসে গুনাহগুলা গণো। আমরা কি করি? তাসবিহ গণি, সওয়াবের কাজ গণি, ভালো কাজ কয়টা করছি এটা গণি, কিন্তু কোন মানুষ দেখবেন না গুনাহ গণে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন ফাউদ্দু সাইয়্যাতিকুম, বসে বসে গুনাহ গণো। গুনাহ করলে তোমার নাজাতের জন্য সহজ, কারণ গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে গুনাহ গণে যদি তুমি তওবা করে ফেলতে পারো তাহলে তোমার জান্নাত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবর এক ভয়ঙ্কর জিনিসের নাম। প্রথম যখন কবরের দিকে যাত্রা শুরু করি, বাড়ি থেকে যখন আমাদেরকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহর বান্দারা কবরের দিকে যায়, ইয়াতবাউল মাইয়্যিতা সালাসাতুন, মাইয়্যিতের পিছনে পিছনে তিনটা জিনিস পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত যায়। কিছুক্ষণ পরে আস্তে আস্তে দুইটা জিনিস বিদায় নিয়ে চলে আসে। একটা জিনিস মাইয়্যিতের সাথে কবরের সাথে থাকি যায়। প্রথম নম্বরে কবরে যাওয়ার পরে যে জিনিসটি বিদায় নেয় সেটি হলো মাল। মাল কবরস্থান পর্যন্ত যায়, সম্পদ কবরস্থান পর্যন্ত যায়। কেমনে যায়? দেখবেন বড় লোক মারা গেছে, টাকাওয়ালা মারা গেছে, তার জানাজায় মানুষ বেশি। গরিব মানুষ মারা গেছে, জানাজায় মানুষ কম। তাহলে মানুষ বেশি হয়েছে কিসের কারণে? টাকার কারণে। তাহলে টাকার একটা প্রভাব আছে, মারা যাওয়ার পরেও আছে। তারপরে দেখবেন গরিব মানুষ মারা গেছে, হাফেজ সাহেবের ফোন দেয়, হাফেজ সাহেব আপনি কই? আজকে আমি ছুটিতে আছি। আর বড় লোক মারা গেছে, হাফেজ সাহেবের ছাত্র সবগুলা লই যায় কোরআন খতম শুরু করে দিচ্ছে। দাওয়াতও দেওয়া লাগে না, ডাকাও লাগে না। আর বড় লোক মারা গেছে, তো আজকে তো টাকা এমনি বিলি করব, মারা গেছে, তাহলে আর এখানে দাওয়াতের দরকার নেই। তাহলে টাকার প্রভাব আছে না? তারপরে আরো অনেক প্রভাব আছে। বড় লোক মারা গেছে, টাকাওয়ালা মারা গেছে, জানাজা, এখানে এক জানাজা, ওখানে এক জানাজা, ওখানে এক জানাজা, বড় বড় জানাজা, এগুলা সব টাকার প্রভাব, সম্পদের প্রভাব। এরপরে যখন কবরের মধ্যে রেখে দে, তখন সম্পদ ওই লোক থেকে প্রথমে বিদায় নিয়ে নে। সম্পদ বলে এতদিন পর্যন্ত আমি তোমার ছিলাম, এখন থেকে আর তোমার নাই। ব্যাংকের অ্যাকাউন্টে তোমার নামে অ্যাকাউন্ট ছিল, এখন থেকে তোমার এই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, টাকা পয়সা সব অন্যরা নিয়ে যাবে। জায়গা জমিনের দলিলের মধ্যে কবলার মধ্যে এতদিন তোমার নাম লেখা ছিল, এখন থেকে অন্যরা তোমার নাম পরিবর্তন করে হকদারেরা, ওয়ারিসেরা বন্টনামা করে নিয়ে যাইব। আজকে থেকে জমিনে তোমার বলতে, তোমার সম্পদ বলতে আর জমিনে কিছু নাই, তোমার থেকে বিদায়। তোমার যে কবরে হচ্ছে, যেই লোকটা একেবারে হত দরিদ্র, কিছু নাই, ওই লোকটার যে কবর, তোমার কোটি 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 সম্পদওয়ালারও একই কবর। এই কবরে সম্পদের কোনো প্রভাব আর নাই, যাও আমি তোমার থেকে বিদায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথমে মাল বিদায় নিয়ে আসে, কবর দেওয়া শেষ, আস্তে আস্তে আহালেরাও কবর থেকে বিদায় নেওয়া শুরু করে। কিন্তু একটা জিনিস মাইয়াদের থেকে বিদায় নেয় না, সেটা হলো কি? আমল। আমল কয় না আমি বিদায় নিব না, আমি তোমার সাথে জান্নাতে পৌঁছা পর্যন্ত আছি। কারণ জান্নাতে যাইতে হলে কি লাগবো?
ইমানও লাগবো, আমলও লাগবো। এই জন্য কোরআনে কারিমে যত জায়গায় জান্নাতের কথা আল্লাহ বলছেন, ইমানের সাথে আমলের কথা বলছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। ঈমান আছে, আমলে সালেহ আছে, জান্নাতের মেহমানদারি আছে, জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি আছে। দেখেন, দুনিয়াতে মানুষ আহালের জন্য আমল নষ্ট করে, পরিবার পরিজনের জন্য মানুষ আমল নষ্ট করে, ধন সম্পদ কামাই করার জন্য আমল নষ্ট করে, দোকানের কাস্টমার জামাত মিস, বেচা কেনার জন্য জামাত ধরতে পারে না। শয়তান ওই সময় কাস্টমারের বেশ ধরে আসি দোকানে বিট করে জামাতের টাইম হইলে, যাতে সে জামাতটা মিস করে, তাকে করে ওলা না পায়। এই জন্য তুমি সারাদিন কাস্টমার নাই, যখন জামাতের টাইম হইব দোকান ভর্তি। এই জন্য আজান দিলে দোকান বন্ধ করে দিতে হয়, যত কাস্টমার থাকুক, যে সব বেচা কেনা দরকার নাই, বন্ধ আজান হয়েছে। কারণ শয়তান ওই সময় চায় যে এই লোকটা যেন জামাত ধরতে না পারে। তাহলে দেখেন, মালের জন্য, মাল কামাবার জন্য, সম্পদ কামানোর জন্য আমার কষ্ট, অথচ আমার কবরে যাওয়ার পরে সম্পদ আমার থেকে বিদায় চলে আসে। এবং যে সম্পদ আমি তৈরি করলাম, যে সম্পদ কামাই করলাম, বাড়ি গাড়ি এত কিছু করলাম, আমি আর কিছু ভোগ করতে পারতেছি না, অন্যরা ভোগ করবে। তো অন্যদের ভোগ করার জন্য, অন্যদের সুবিধার জন্য আমার আমল নষ্ট করে ফেলছে। এমন এমন লোকেরা আমার সম্পদ খাবে, আমার বাড়িতে বসবাস করবে, যে লোকগুলো আমার নামও জানবে না, আমার চিনবেও না। আপনার সন্তান ছেলে মেয়ে হয়তো আপনার নাম জানে, আপনারে চিনে, সর্বোচ্চ নাতি নাতনি পর্যন্ত হয়তো বলতে পারে আমার দাদা, এতটুকু পর্যন্ত চিনবে। এরপর আপনার এই বাড়িতে যে মানুষগুলো বসবাস করবে, আপনার এই জায়গা জমিন যারা খাইবো, এই মানুষগুলো আপনারে চিনবেও না, আপনার নামও জানে না, কিচ্ছু জানে না। দেখবেন দাদার বাবার নাম জিজ্ঞেস করলে কেউ বলতে পারে, দাদাও জানে না, অনেকে দাদার নামও জানে না। দাদার বাপের নাম, দাদার নাম আর কেউ জানে? এই লোকটারে চিনেও না কেউ, অথচ ওই লোকের বাড়িতে থাকে, ওই লোকের জমিন খায়, ওই লোকের সম্পদ দিয়ে চলে। আপনার সম্পদ মানুষ খাবে, আপনি মাঝখান দিয়ে যান না। এই জন্য এই বোকামের কাজ কিন্তু করা যাবে না। আমার আমল আগে, সবার আগে আমার আমল, তারপরে টাকা কামানি না কামানি যা কিছু আছে। কারণ আমলের জন্য টাকা কামাইবেন, সে আমলে যদি টাকার পিছনে দৌড়ায়, আমল নষ্ট হয়ে যায়। হালাল হারাম বাঁচে না, সুদ খায়, ঘুষ খায়, হারাম সম্পদ উপার্জন করে, বোনের সম্পদ দেয় না, ফুফুর সম্পদ দেয় না, বাড়িটা ঠিক মতো দেয় না, না দিয়ে কি করতেছে, খালি সম্পদ, খালি সম্পদ। অথচ কবরে যাওয়ার পরে প্রথম বিদায় নিবে আমার থেকে কি সম্পদ। আচ্ছা, এবার কবরে আমি গেলাম, একা একা শুয়ে আছি, সব আমার রেখে চলে আসছে, আমার মালও চলে আসছে, আমার আহালও চলে আসছে, সব বিদায়। আমি সেখানে কি একা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা বুদিআল মাইয়িতু ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হয়, রাখার পরে আস্তে আস্তে তার সঙ্গী সাথে আহাল সব কবরস্থান থেকে বিদায় নেওয়া শুরু করে দেয়। ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, মানুষেরা যে আস্তে আস্তে যাইতেছে, ওই কবরের ভিতর থেকে জুতার পায়ের শব্দ শোনা যাইতেছে। আস্তে আস্তে মানুষ সব বিদায় নিয়ে যাচ্ছে আমার রেখে, একা একা লোকটা শুয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাহু মালাকান, এমন সময় তার কবরে দুইজন ফেরেশতা চলে আসেন। তার কবরে দুইজন ফেরেশতা আসে। ফেরেশতাগুলো কিরকম? আসওয়াদানে আজরাকানে। যেই দুজন ফেরেশতা আসে, কবরটা অন্ধকার। ফেরেশতা দুইজনের কালারটা, রংটাও হলো কুচকুচে কালো, আসওয়াদান। আজরাকান, চোখগুলা নীল বর্ণের। দেখেন, আপনার ভয়ঙ্কর এক পরিবেশ, কবর অন্ধকার, এমন ভাবে মাটি দিছে, এমন ভাবে বাঁশ দিছে, কোন জায়গা দিয়ে একটু যে আলো ঢুকবে, সূর্যের আলো, এই জায়গা আর রাখে নাই। এরকম গভীর এক অন্ধকারের মধ্যে
ফেরেশতা দুজন আসছে, তারাও কিরকম? এখানে রাত্রে এখানে হাঁটি যাইতেছেন অন্ধকারের মধ্যে, আর এক লোক আসছে কুচকুচে কালো। আপনি যদি এই অন্ধকারের মধ্যে দেখেন আপনি শেষ। যদি এরকম একটা কালো লোক দেখেন, যে কুচকুচে কালো এক লোক আপনার সামনে আসে দাঁড়ায় রয়েছে, কি ভয়ের জিনিস না? কবরের মধ্যে এরকম দুজন ফেরেশতা কুচকুচে কালো, তাদের চোখগুলা নীল বর্ণের আসছে। এসে কি করলেন? ফায়ুকঈদানিহি, আমরা লোকটারে রেখে আসলাম শোয়াই, তারা এসে লোকটারে বসাইলো। বসানোর পরে প্রশ্ন শুরু করে দিছেন। প্রথম জিজ্ঞাসা করে মান রব্বুকা, তোমার রবকে বলো দেখি। এরপরে জিজ্ঞাসা করেন ওয়ামা দীনুকা, বলো দেখি তোমার দিন কি। এরপরে জিজ্ঞাসা করে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটার ব্যাপারে তোমার কি আকীদা, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। এখন প্রশ্ন তিনটা করা হয়ে গেছে। করার পরে দুই ধরনের উত্তর। এক ধরনের লোক বলে ফেলবে রব্বি আল্লাহ, দীনিয়াল ইসলাম, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আরেক ধরনের লোক বলবে হা 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 লা আদরি, আরে দুনিয়াতে তো এগুলার খোঁজ খবর কোনোদিন রাখি নাই, রব কি জিনিস তাও জানি না, দিন কি জিনিস তাও জানি না, নবী কি জিনিস সেটাও জানি না, কিছুই তো জানি না। ফেরেশতারা দুটো উত্তর শোনার পরে যেই লোকটা সুন্দর করে উত্তর দিয়ে দিল, ফেরেশতারা তার জিজ্ঞাসা করবেন ওয়ামা ইউদরিকা, এত সুন্দর উত্তর কেমনে শিখলা, কেমনে জানলা, কই পাইছো? এই লোকটা তখন বলে উঠবে কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আরে আমি তো সব সময় আল্লাহর কিতাব পড়তাম দুনিয়াতে, আল্লাহর কিতাবের মধ্যে উত্তর এগুলা ছিল, আমি এগুলার উপরে ঈমান আনছি, এগুলাকে আমি সত্যায়ন করছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন না পড়লে, কোরআনের সাথে সম্পর্ক না রাখলে এই উত্তর দেওয়া কঠিন। উত্তর কোরআনে আছে, কোরআনে পড়ি না। বইয়ের মধ্যে পরীক্ষার উত্তর আছে, বইয়ে পড়ে না, কি উত্তর দিবে? আচ্ছা, যে মানুষটা উত্তর দিতে পারে নাই তাকেও ফেরেশতারা বলবে ওয়ালা তালাইতা ওয়ালা দারাইতা, এই তুমি কি দুনিয়াতে আল্লাহর কিতাব পড়ো নাই? তুমি কি কিছু জানার চেষ্টা করো নাই? তোমার কাছে আল্লাহর কিতাব ছিল না? তোমার কাছে কি আল্লাহর দ্বীনের কোনো কিতাব ছিল না? কিছুই পড়ো নাই, কিছুই জানো নাই। যে মানুষগুলো উত্তর দিতে পারে নাই, এই মানুষগুলোর জন্য ঘোষণা হবে এই লোকটারে যে কবরে রাখা হয়েছে, এই কবরটা এত বড় কবর, জমিনের এত বড় জায়গা লোকটা উপযুক্ত না। লোকটার কবরকে ইউদাইয়াকু লাহু ফি কবরিহি, কবরটাকে এমন সংকীর্ণ করে দাও ফাতাখতালিফা আদলাহু ফিল উখরা, এক পাজরের হাড় যেন আরেক পাজরের ভিতরে ঢুকে যায়। কবরটাকে সংকীর্ণ করে দাও, কবরটাকে ছোট্ট করে দাও, এত বড় কবর তাকে দেওয়া যাবে না। ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নাম থেকে বিছানা এনে দাও। ওয়া আফরিশুহু মিনান নার, জাহান্নামের লেবাস দাও, জাহান্নামের বিছানা দাও। আর ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের গরম উষ্ণতা বিষাক্ততা যেন তার কবরে ঢুকতে থাকে, তার কবরে যেন ওই জাহান্নামের গরম উষ্ণতা বিষাক্ততা এগুলো যেন ঢুকতে থাকে। এরপরে এখানে শেষ না, এরপরে যে ফেরেশতারা আসবো এদের হাতে কিন্তু একটা হাতুড়ি থাকবে, হাতুড়ি। এই হাতুড়িটা কিসের? লোহার। ওয়ায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদিন দরবাতান, ওই ফেরেশতারা লোহার এক হাতুড়ি দিয়ে এমন সজোরে তাকে আঘাত করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাতুড়িটা এমন লাউ তুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা, এই হাতুড়ি দিয়ে যদি
বিশাল এক পাহাড়ের উপরেও আঘাত করা হইতো, ওই পাথরের পাহাড় ভেঙ্গে চুরমার হয়ে ওই পাথরের পাহাড় বালুতে পরিণত হয়ে যেত। এরকম হাতুড়ি, বিশাল এক লোহার হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হয়। ফায়াসিহু সাইহাতান, সে চিৎকার দিয়ে উঠবে। ফায়াসমাউ মাইয়ালিহা গায়রা সাকালাইন, তার এই চিৎকার মানুষ আর জিন ছাড়া যত মাখলুকাত আছে সব মাখলুকাত শুনে। শুধু মানুষের জিন শুনবে না, আল্লাহ পাক মানুষের জিন থেকে তার আওয়াজটাকে আলাদা করে রাখছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাউলা আল্লাহ তাদাফানু, আমার উম্মতেরা আমার আশঙ্কা হয় তোমরা দাফন করা বন্ধ করে দিবা, তোমরা কবর দেওয়া বন্ধ করে দিবা। যদি এই আশঙ্কা না হয়তো আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার উম্মতদেরকে কবরের আযাবটা একটু শোনাই দেন। তোমাদেরকে যদি একবার কবরের আযাব শোনানো হইতো তো তোমরা দাফন করাই ছাড়ি দিতা।